This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। গত 19 তারিখ বিরিয়ানিতে কিভাবে বিষ মিশছে আপনাদের দেখিয়েছিলাম। মেলানিল ইয়েলো কিভাবে এই রঞ্জক বিষাক্ত রঞ্জক মিশছে খাবারে দেখিয়েছিলাম। সতর্ক করেছিলাম আমরা, আজ আবার একই কাজ করব। সতর্ক করব আপনাদের, কারণ শুধু খবর দেখানোই নয়, মানুষের পাশে TV9 বাংলা। এবার আসি আসল কথায়। বাঙালি এখন উইকেন্ড ট্রিপে মশগুল। হাতের পাঁচ শান্তিনিকেতন বা আসানসোল বা বর্ধমান যাওয়ার সময় ফার্স্ট হল্ট কোথায় বলুন তো? শক্তিগড়। কেন শক্তিগড়? আসল কারণটাই হলো মিষ্টিপ্রিয় বাঙালির ল্যাংচা টান, আর সেই ল্যাংচাতেই কিনা বিষ। 3 কুইন্টাল ল্যাংচা ফেলেই দিতে হলো স্বাস্থ্য আধিকারিকদের। ঐতিহ্যবাহী বাঙালির সেই ল্যাংচাই এখন অনেকগুলো প্রশ্নের মুখে। আর আজকের TV9 স্পেশাল তাই ল্যাংচায় ছত্রাক। জাতীয় সড়কের পাশে ঝকঝকে সব দোকান, বাহারি সব নাম, কিন্তু দোকানের শোকেসে ল্যাংচা যে ছত্রাকে ভরা। দু চার পিস নয়, একটার পর একটা দোকান থেকে উদ্ধার হলো ছত্রাকে ভরা হাজার হাজার ল্যাংচা। খাওয়ার অযোগ্য কুইন্টাল কুইন্টাল মিষ্টি নষ্ট করতে আনা হলো পে লোডার। গর্ত খুঁড়ে বস্তা ভর্তি ল্যাংচা মাটির নিচে চাপা দেওয়া হলো। প্রশাসনের একটা অভিযানেই চেপে রাখা অনেক তথ্য সামনে চলে এসেছে। চূড়ান্ত অস্বাস্থ্যকর অবস্থা। রান্নাঘরে গালি ঝুলি কোনোদিনও পরিষ্কার হয়নি, এরকম একটা অবস্থা। সেখানে কীট পতঙ্গ ঘুরে বেড়াচ্ছে, আরশোলা, বিভিন্ন রকমের পোকামাকড়, এবং আমরা যখন ভাঙছি তার ভিতরে দেখছি হচ্ছে যে ফাঙ্গাস ঢুকে গেছে। স্বাস্থ্যবিধির বালাই নেই, কালি ঝুলি রান্নাঘরে তৈরি হচ্ছে ল্যাংচা, তার ওপর বাসি। সেটা কদিনের বোঝা মুশকিল। প্রশাসনের দাবি 15 দিন আগে ল্যাংচা ভেজে বস্তায় তুলে রাখা হয়েছিল। এখানে গিয়ে যা দেখতে পেলাম, চক্ষু চরক গাছ আমাদের, যে কুইন্টাল কুইন্টাল ল্যাংচা ভেজে রাখা হয়েছে গত 15 দিন 1 মাস ধরে। ল্যাংচা আর শক্তিগড় যেন একে অপরের পরিপূরক। 19 নম্বর জাতীয় সড়ক দিয়ে গেলে শক্তিগড় থেকে ল্যাংচা খান না বা ল্যাংচা কেনেন না এমন মানুষ বোধহয় কমই আছেন। দোকানে বসে খেয়েও অনেকের যেন আশ মেটে না। কেউ কেউ প্রিয়জনের জন্য উপহার হিসেবে নিশ্চিন্তে নিয়ে যান শক্তিগড়ের ল্যাংচা, কিন্তু সেই নিশ্চিন্তের ল্যাংচা যে ছত্রাকে ভরা। স্বাস্থ্যবিধির শিকায় তুলে অস্বাস্থ্যকরভাবে তৈরি হচ্ছে ল্যাংচা। বাসি নষ্ট হয়ে যাওয়া ল্যাংচা ধরা পড়ার পরেও ব্যবসায়ীদের অজুহাতের শেষ নেই। মাল তো একদিন আগে করতেই হবে, কারণ সঙ্গে সঙ্গে মাল করে দিলে সেটা গরম অবস্থায় ভেঙে যাবে, ল্যাংচা ভেঙে চৌচির হয়ে যাবে। অর্থাৎ একটু আগেই আমাদের করতে হয়, অর্থাৎ একদিন আগে থেকেই করতে হয়। আমাদের এখানে যে ল্যাংচার যে ব্যবসা, এটা তো রোজকার রোজ তৈরি করে দেওয়া যায় না, বিক্রি হয় না। আপনার 21শে জুলাই অনেক সমাগম হয় লোকে, যার কারণে আমাদেরকে আগের দিনকে ভিজে রাখতে হয় রাত্রিরে। আমরা তার পরের দিন ওটাকে রসে দিয়ে আমরা ওটাকে সেল করি। শুধু কি বাসি পচা ল্যাংচা? সূত্রের খবর, শক্তিগড়ের জাতীয় সড়কের পাশে ল্যাংচা হবের বেশ কিছু মিষ্টির দোকানে ফুড লাইসেন্সই নেই। বেশ কয়েকটি ল্যাংচার দোকান, তাদের কোনো রকম কোনো ফুড লাইসেন্স নেই, অর্থাৎ অবৈধভাবে ব্যবসা করছে এই ল্যাংচার দোকানদাররা, বেশ কিছু দোকানদার। এবং যেখানে ল্যাংচা তৈরি হচ্ছে, যে হাবগুলি রয়েছে, সেই হাবগুলি অস্বাস্থ্যকর। সেখানে কোথাও ঝুল রয়েছে এবং কোথাও নোংরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার মধ্যেই ল্যাংচা পড়ে রয়েছে, এমনটাই কিন্তু সামনে এসে জেলা প্রশাসনের আধিকারিকরা বলছেন। আমরা প্রতিটা দোকানদারকেই ফুড লাইসেন্সের আওতায় এবং স্বাস্থ্য সচেতনমূলক যে পরিকল্পনা রয়েছে বা ফুড লাইসেন্সের যে প্রক্রিয়া রয়েছে সেই আওতায় আনার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ল্যাংচা আগে ভাগে ভেজে নিয়ে বস্তায় পুড়ে ফেলা হয়েছিল। এতটাই খারাপ অবস্থায় ছিল যে 3 কুইন্টাল মিষ্টি নষ্ট করতে হয় প্রশাসনকে। কিন্তু কেন এত বিপুল পরিমাণ ল্যাংচা তৈরি করে রাখা হয়েছিল? ব্যবসায়ীদের একাংশের দাবি, 21শে জুলাই বা এমন কোনো বড় সমাবেশ থাকলে আগে ভাগে কিছু মিষ্টি তারা তৈরি করে রাখেন। ব্যবসায়ী সংগঠন সূত্রে জানা গেছে, যে কোনো বড় সমাবেশের দিন শক্তিগড়ে 1 কোটি টাকার ল্যাংচা বিক্রি হয়। তবে সরকারি অভিযানের পর রবিবার বিক্রি 35 লক্ষ টাকায় নেমে আসে। ভাবুন একবার, এই ছত্রাকে ভরা ল্যাংচা বিক্রির ভাবনা ছিল 21শে জুলাই। দূর দূরান্তের লোকজন বড় দোকান দেখে নিশ্চিন্তে কিনে নিয়ে গেলেন। তাদের তো দ্বিতীয়বার আসার উপায় নেই, তাই যা খুশি দিলেই যেন হয়ে গেল। এই বিষ পেটে গেলে কি অবস্থা হতো, কি বলছেন বিশেষজ্ঞরা? এগুলো ছত্রাক জন্মে গেছে, খারাপ হয়ে গেছে, ওগুলো অবধারিত, ওগুলো হচ্ছে ফুড পয়জনিং করতো। ফলে এবং মহামারী একটা হতো, কারণ বহু সহস্র মানুষ
হচ্ছে যে এটা খেতেন। বছরের পর বছর ধরে ল্যাংচা বিক্রি হচ্ছে শক্তিগড়ের দোকানগুলিতে। একবার প্রশাসন রাস্তায় নামতেই দোকানগুলির সাজগোজের আড়ালে কতখানি অন্ধকার তা জনসমক্ষে চলে এলো। প্রশ্ন উঠছে, ব্যবসায়ীদের একাংশের মধ্যে কেন এমন প্রবণতা দেখা দিচ্ছে? তারা কি ভাবছেন যা খুশি তাই করা যায়? এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের সেভাবে নজরদারি না থাকায় এই পরিস্থিতি। জেলা প্রশাসনের একটা অভিযানেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বর্ধমানের শক্তিগড়ের এই ল্যাংচা কতটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে তৈরি হচ্ছে। বর্ধমান থেকে ক্যামেরায় গোপালের সাথে মনোতোষ, TV9 বাংলা। কি কাণ্ড ভাবুন তো, বস্তা বস্তা ভর্তি ল্যাংচা ভাজা হয়ে রয়েছে। সেই 15 দিন আগের ভাজা ল্যাংচাই আপনি খাচ্ছেন রসে ডুবিয়ে। শক্তিগড়ের প্রশাসন রাস্তায় নামতেই বেনিয়মটা একেবারে হাট হয়ে গেছে। সামনে সামনে এসেছে গাফিলতি। তবে শক্তিগড় দিয়েই যে ল্যাংচার আত্মপ্রকাশ, এই যেমন ল্যাংচা মহল, ল্যাংচা ঘর, ল্যাংচা হোম, নাম দিয়ে যায় চেনা। কিন্তু কোন পথে বাংলায় এলো এই ল্যাংচা? একজন রাজকন্যার ইচ্ছে পূরণ করতে বাবার তোড়জোড় কিভাবে মিষ্টির প্রাণ দিল, এবার সেই গল্প শোনাবো। শক্তিগড় এবং ল্যাংচা যেন মেড ফর ইচ আদার। কারো কাছে বাংলার ল্যাংচার আতুর ঘর, কেউ বলেন বাংলার মিষ্টি সুখের ঠিকানা। সেখানেই যে ঘাঁটি গেড়েছে অসুখ। স্বয়ং লর্ড কার্জন যে মিষ্টির সুখ্যাতি করেছিলেন, সেই আহ্লাদের ইতিহাসে এবার যেন কালির ছিটে। সরকারি অভিযানে জানা গেল শক্তিগড়ের ল্যাংচা বাসি পচা, তাও 2-1 দিনের নয়, দিন 15 পুরনো। এমনই ছত্রাক ভরা কুইন্টাল কুইন্টাল ল্যাংচা ফেলে দিতে হলো প্রশাসনকে। অথচ এই ল্যাংচায় বাংলার মিষ্টান্ন জগৎকে কতটা মিষ্টতা দিয়েছে। ছানা ময়দার যুগলবন্দি, সঙ্গে চাল গুঁড়ো। স্বাদ বাড়াতে পরিমাণ মতো দেওয়া হয় খোয়া ক্ষীর, নির্দিষ্ট আকার দিয়ে ভেজে তারপর রসে চোবানো। তৈরি আপনার প্রিয় ল্যাংচা। ঠিক কতটা ভাজতে হবে, কতক্ষণ রসে চোবাতে হবে, সবটাই নামি ময়রার অভিজ্ঞতায় গাঁথা থাকে। 1 কেজি ছানার মধ্যে আপনার 300 গ্রাম ময়দা, সোডা লাগে, চিনি, খোয়া লাগে। এটা দিয়ে সব আগে পাইল করে মাখতে হয়। মাখার পর এবার তেলে ছেড়ে ভাজতে হয়। ভাজার পর তারপরে আপনার রসে দিতে হয়। রসে দেওয়ার পর তারপরে বিক্রি করা হয়। সাহিত্যিক নারায়ণ সান্যালের রূপমঞ্জুরি বইতে ল্যাংচার নামকরণ নিয়ে জমিয়ে গল্প আছে। জনশ্রুতি বলে এক রাজকন্যার রুচি ফেরাতেই ল্যাংচার সৃষ্টি। সেটা কিভাবে? কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় কন্যার সঙ্গে বর্ধমানের রাজপরিবারের পুত্রের বিয়ে হয়। রাজকন্যা অন্তঃসত্ত্বা হলে রাজা কৃষ্ণচন্দ্র মেয়েকে কৃষ্ণনগরে আনেন। কিন্তু রুচি হারিয়ে ফেলেন রাজকন্যা, কিছুই মুখে তুলতে চান না। একদিন রাজকন্যা বাবাকে বলেন তিনি বর্ধমানে শ্বশুরবাড়িতে থাকতে এক ময়রার হাতে তৈরি কালচে রঙের ভাজা মিষ্টি রসে ডুবিয়ে খেয়েছিলেন। সেই মিষ্টি খেলেই নাকি তার মুখের রুচি ফিরবে। রাজা কৃষ্ণচন্দ্র রায় তো পড়লেন মহা ফাঁপড়ে। তার মেয়ে না ময়রার নাম বলতে পারে, না মিষ্টির নাম। রাজকন্যা শুধু বলেছিলেন ময়রার একটি পা খোঁড়া। রাজা তার দলবল পাঠালেন বর্ধমানের সেই খোঁড়া ময়রাকে খুঁজে আনতে। অবশেষে ময়রাকে খুঁজে কৃষ্ণনগরের রাজবাড়িতে নিয়ে আসা হলো এবং তিনি আবার রাজকন্যার জন্য বানালেন সেই ভাজা মিষ্টি। স্বাদ ফিরল রাজকন্যার, তবে মিষ্টির নাম কি সেটা কেউই বলতে পারলেন না। ময়রা যেহেতু লেংচে হাঁটতেন, সেই শারীরিক সমস্যার নামেই নাম হয়ে যায় মিষ্টির। কৃষ্ণনগর থেকে বর্ধমানে ফিরে শক্তিগড়ের ল্যাংচা দোকান শুরু করেন ওই ময়রা। মনে করা হয় তখন থেকেই শক্তিগড় হয়ে ওঠে ল্যাংচার আতুর ঘর। ময়রার বাড়ি ছিল শক্তিগড়ের আমরা এলাকায়। সেখানেই গড়ে উঠেছে প্রায় 50টি ল্যাংচার দোকান। বাড়ি ছিল ওনার, উনি এসে শক্তিগড়ে ল্যাংচা তৈরি করেন। ওনার এই ল্যাংচা তৈরি করার পর যেহেতু উনি একটু ল্যাংচে চলতেন বলে সেই থেকে ওই দিয়ে থেকে প্রচারণা হয় ল্যাংচা। এই থেকে ল্যাংচা এখন গোটা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে সবাই জেনে গেছে যে বাইপাসে শক্তিগড়ে এখানে ল্যাংচা পাওয়া যায় এবং ল্যাংচা বিখ্যাত। ল্যাংচার আত্মপ্রকাশের ইতিহাস গল্পের মতো, কিন্তু বাস্তবের ল্যাংচায় ভেজাল, বাসি পচার গন্ধ। অতএব সাবধান, গুণমান এবং চোখ কান খোলা রেখে শক্তিগড়ের ল্যাংচা ট্রাই করুন। শক্তিগড়ের ল্যাংচা হবে বেজায় গলদ, বেরিয়ে পড়ছে বাসি মিষ্টি। শক্তিগড় থেকে কিছুটা দূরে বর্ধমানের উল্লাস মোড়ের কাছে অবহেলায় পড়ে মিষ্টি হাব।
অনেক ঢাকঢোল পিটিয়ে কোটি কোটি টাকা খরচ করে মিষ্টি হাব তৈরি করা হলেও মুখ্যমন্ত্রীর সেই সাধের প্রকল্পে এখন একেবারে ঝাঁপ পড়েছে, বারবার পড়েছে তালা। ব্যবসায়ীদের অভিযোগ যে প্রশাসনের পরিকল্পনার গলদেই এই পরিস্থিতি, সেখানে না আছে বিক্রি না পরিকাঠামো, তাই মুখ থুবড়ে পড়েছে মুখ্যমন্ত্রীর স্বাদের মিষ্টি হাব। পরিকাঠামো তৈরি, তবে কোনো ব্যবসায়ী নেই। খদ্দের না থাকায় তালা পড়েছে মিষ্টি হাবে। মুখ্যমন্ত্রীর স্বাদের মিষ্টি হাব এখন যেন পোড়ো বাড়ি। অথচ 2017 এপ্রিলে ঘটা করে বর্ধমানের বামচাঁদাইপুরে উদ্বোধন হয়েছিল মিষ্টি হাবের। লক্ষ লক্ষ টাকা শুরুতেই খরচ হয়, তারপর আরও খরচ করে বানানো হয় দোতলা। ব্যবসায়ীদের দাবি, বেশিরভাগ দোকানের শাটার কোনো দিন ওঠেনি। দু একটি দোকান টিম টিম করে চলছিল, তাদেরও মাছি তাড়ানোর দশা হয়, তার ফলে সেগুলোতে ঝাঁপ পড়ে যায়। তৈরি হওয়ার পর থেকে তিনবার বন্ধ হয়েছে, তিনবার খুলেছে। বর্তমানে এই মিষ্টি হাবের তালা পড়ে রয়েছে। মিহিদানা, সীতাভোগ থেকে ল্যাংচা বা পান্তুয়া, পূর্ব বর্ধমান জেলা যেন মিষ্টির খনি। সেই সব মিষ্টিকে এক ছাতার তলায় এনে গুণমান বজায় রেখে ব্যবসার জন্য তৈরি হয়েছিল মিষ্টি হাব। দোতলার এই ঠিকানা ছিল 9 করে 25টি দোকান, কেউ স্থানীয় কেউ বাইরের। বেচা কেনা না থাকায় যেসব ব্যবসায়ীরা দোকান দিয়েছিলেন তারা মুখ ফিরিয়েছেন। তার ফলে 2 বছর ধরে বন্ধ মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। কলকাতাগামী যারা ম্যাক্সিমাম কলকাতার লোক যারা ফেরে তারাই ম্যাক্সিমামটা কেনে। যেহেতু শক্তিগড়ের ওখানে আমরা দাঁড়িয়ে তারপর আবার ল্যাংচা হাবে দাঁড়াচ্ছিল না গো, আর কিছুটাও ভুল ছিল ইয়েটা দিক নির্ণয় বা যে রাস্তার ওপারেরটা করাটাও একটু ভুল হয়েছিল। একসময় মিষ্টি হাবে দোকান দেওয়া ব্যবসায়ীদের দাবি, কখনোই সেখানে পয়সা জমেনি, কারণ খদ্দের আসার কোনো ব্যবস্থাই ছিল না। ব্যবসায়ীদের অভিযোগ, যে ভৌগোলিক অবস্থানে মিষ্টি হাব চেয়েছিলেন তা তারা পাননি। উল্টে কলকাতা থেকে দুর্গাপুরমুখী রাস্তায় তৈরি হয় হাব। মিষ্টি হাব থেকে মাত্র 5 কিলোমিটারের মধ্যেই শক্তিগড়ের লাইন দিয়ে ল্যাংচার দোকান। কলকাতা থেকে আসা সরকারি ও বেসরকারি বাস শক্তিগড়ের ল্যাংচার দোকানের সামনেই স্টপেজ দেয়, কিন্তু মিষ্টি হাবে কোনো বাস স্টপেজ দেয় না। পরে প্রশাসনিক উদ্যোগে কিছুদিন বাস দাঁড়ালেও খদ্দেরের দেখা মেলেনি। প্রত্যেকটা দোকানকে আমাদের ছোট ছোট করে ভাগ করে দিয়েছিল। আমরা বলেছিলাম যেমন কলকাতা মিষ্টি হাব আছে সেইভাবে এক দরবারে সব জায়গাকার মিষ্টি থাকবে ওয়েস্ট বেঙ্গলের, সেই রকমই আমরা চেয়েছিলাম। কিন্তু ওনারা ছোট ছোট করে ভাগ করে দেওয়ার জন্য বেশিরভাগ এটা কারো মিষ্টি হাব ফল্ট হয়ে গেল। মিষ্টি হাবে ব্যবসা হচ্ছে না দেখে ব্যবসায়ীরা সংরক্ষণ ও প্যাকেজিংয়ের উপর জোর দেওয়ার কথা ভাবেন। ব্যবসায়ীরা উদ্যোগ নিয়ে কথা বলেছিলেন খড়গপুর আইআইটির গবেষকদের সঙ্গে। ব্যবসায়ীদের অভিযোগ, এই নিয়ে প্রশাসন আগ্রহ দেখায়নি, তাই বাধ্য হয়ে দোকান ফিরিয়ে দিয়েছেন। আমরা যেহেতু সীতামিদানা জিআই পেয়েছি, আইআইটি খড়গপুরের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয়েছিল, যেটা যে আমরা ওইখানটা আমরা একটা কর্মতীর্থশালা করব, যেটাতে জিআই প্রোডাকশনও হবে। সেই নিয়ে আমাদের অনেকটাই কাজ এগিয়েছিলেন, ডিএম সাহেব ছিলেন এখানে, কিন্তু তারপরে ওনারা হঠাৎ বললেন যে না, এই প্রকল্প আমরা করতে পারবো না। মুখ্যমন্ত্রী ধমকের পর মিষ্টি হাব খোলে, আবার তালাও পড়ে যায়। ব্যবসায়ীরা পরিকল্পনার অভাবকেই দুষছেন। কবে পুরোদমে চালু হবে মিষ্টি হাব, কি বলছে প্রশাসন? মিষ্টি হাবটা নিয়ে আমরা এবং ওখানকার স্থানীয় বিধায়ক সাহেব আমরা একটু প্রাইমারি আলোচনা করেছিলাম। আমরা একটা প্রপোজাল পাঠাবো, যাতে নতুনত্বভাবে কিছু ভাবা যায় বা কিছু করা যায়। খুব তাড়াতাড়ি আমরা একটা প্রপোজাল পাঠাবো, নতুনভাবে যাতে সাজিয়ে তোলা যায় মিষ্টি হাবটাকে। ঠিকঠাক নজরদারি না থাকলে কি হয় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে শক্তিগড়। সেখানে ছত্রাক ভরা ল্যাংচা নিয়ে বিতর্কের শেষ নেই, অথচ শক্তিগড় লাগোয়া বর্ধমানে মান বজায় রাখার কথা ভেবেই তৈরি হয়েছিল মিষ্টি হাব। কোটি কোটি টাকা খরচ করা হলেও সেই হাব এখন তালা। উদ্দেশ্য একটাই ছিল, মিষ্টির পরিচ্ছন্নতা বজায় রাখা, এবং এই মিষ্টি হাবে মিষ্টি উৎপন্ন হবে, এখান থেকে মিষ্টি প্যাকেটজাত হবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, এবং সেটা যাতে স্বাস্থ্যকর হয়। ল্যাংচা নিয়ে কথা হচ্ছিল, আসলে খাদ্যরসিক বাঙালি নয়, এই ব্যবসায়ীদের এখন একমাত্র টার্গেট হচ্ছে বাসের কন্ডাক্টর ড্রাইভাররা। এদের মোটা টাকা দালালি দিয়ে তৈরি হচ্ছে কাস্টমার ধরার একটা জাল। অর্থাৎ এরা জেনে শুনেই নিজেদের পায়ে কুড়ুল মারছে, ধ্বংস করছে এই বিখ্যাত সৃষ্টিকে। কয়েক বছর আগের ময়রাদের উত্তরসূরিরা এখন কর্পোরেট বিজনেসম্যান। প্রশ্ন হলো, এই অসাধু কারবার কে বন্ধ করবে? নজরদারি নেই কেন? যেগুলো ছত্রাক জন্মে গেছে, খারাপ হয়ে গেছে, ওগুলো অবধারিত, ওগুলো হচ্ছে ফুড পয়জনিং করতো, ফলে এবং মহামারী একটা হতো। কারণ বহু সহস্র মানুষ হচ্ছে যে এটা খেতেন, পচা থাকে, তাতে যদি ছত্রাক জন্মে যায় সেটা মানুষের শরীরের ক্ষতি করে, পেটের রোগ, ফুড পয়জনিং
এবং সেটা মারাত্মক এমন আকার নিতে পারে যে মৃত্যু অবধি হতে পারে। ক্রেতাদের সতর্ক থাকতে হবে, তারা যখন কিনছেন তখন দেখে নিতে হবে, পারলে একটু রান্নাঘরে উকি দিয়ে দেখুন রান্নাঘরের কন্ডিশন কীরকম। চিকিৎসকের সতর্ক বাণীগুলো শুনলেন তো? এই কথাগুলো মনে রাখুন, কারণ টিভি 9 বাংলা বারবার এই কথাগুলো মনে করাবে, সেটা বিরিয়ানিতে বিষের ক্ষেত্রে হোক বা এই ল্যাংচায় ছত্রাকের ক্ষেত্রে। অর্থাৎ সতর্ক থাকুন, সচেতন থাকুন, ভালো থাকুন আর টিভি 9 বাংলার সঙ্গে থাকুন।